গীতসংহিতা ১১৮ গীত, ১৪, ১৫, ১৬ ও ১৭ পদ। গীতসংহিতা ১১৮ গীত, ১৪ থেকে ১৭ পদ। সদাপ্রভু আমার বল ও গান, আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। ধার্মিকগণের তাম্বুতে আনন্দের ও পরিত্রাণের ধ্বনি হইতেছে। সদাপ্রভু দক্ষিণ হস্ত বিক্রম সাধক, সদাপ্রভু দক্ষিণ হস্ত উন্নত, সদাপ্রভুর দক্ষিণ হস্ত বিক্রম সাধক। আমি মরিব না, কিন্তু জীবিত থাকিব, আর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। গীতসংহিতা ১১৮, ১৪ থেকে ১৭। এখানে সদাপ্রভুকে বলা হচ্ছে যে তিনি আমার বল ও গান, আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। এই বাক্যটা ১৪ পদ আমার হৃদয়ে ভীষণভাবে গেঁথেছে, এবং এখানে যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি এটা অসাধারণ, যে সদাপ্রভু তিনি আমার বল ও তিনি আমার গান। কত সুন্দর যদি আমাদের দুর্বলতায় কেউ আমাদেরকে শক্তি যোগায়। বাক্য বলছে যে ঈশ্বর আমাদের শক্তি, তিনি আমাদের বল, কারণ ঈশ্বর তিনি ক্ষমতার অধিকারী এবং তার কাছে অনেক ক্ষমতা রয়েছে, তিনি বলবান। জগৎ তার দ্বারা সৃষ্টি হয়েছে এবং সমস্ত কিছুই তার শক্তির অধীনে। ঈশ্বর তিনি সমস্ত কিছুকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, কারণ তিনি বলবান। যিনি বলবান তিনি অন্যকেও বলবান করতে পারেন। আমাদের ঈশ্বর তিনি বলবান, আর সেই জন্য যারা তাকে স্মরণ করে তিনি তাদেরকে শক্তি যোগান। আজকে আমি উৎসাহিত করতে চাই এই ১৪ পদ থেকে, যে আমাদের দুর্বলতায় ঈশ্বর আমাদের বল, তিনি আমাদের সহায়। তারপরে বলছে যে তিনি আমার গান, সদাপ্রভু আমার বল ও আমার গান। সদাপ্রভু আমার গান, এই গান হলো বিজয়ের গান। যখন ঈশ্বর আমাদেরকে শক্তি দেন, সেই শক্তি দ্বারা আমরা বিজয় লাভ করি। আমরা যা কিছু করি সেখানে আসে জয়, কারণ ঈশ্বরের শক্তিতে যখন কেউ এগিয়ে যায় আর কিছু করে, সে বিজয়ী হয়। যদি আজকের আমরা দুর্বল হই, আমাদের সামনে কিন্তু বিজয় অপেক্ষা করছে, আর সেই বিজয় আমরা লাভ করতে পারি ঈশ্বরের শক্তিতে বলবান হয়ে। হ্যাঁ, এটা শুধু কথার কথা নয়, গীতসংহিতার প্রত্যেকটা কথা সত্য। প্রভু যীশু তিনি নিজে গীতসংহিতা উদ্ধৃত করেছেন, গীতসংহিতা থেকে তিনি বলেছেন, তার বিষয়েও লেখা রয়েছে। ইনফ্যাক্ট ১১৮ গীত, এটাকে বলা হয় মেসায়ানিক গীত সম, অর্থাৎ খ্রিস্টের গীতসংহিতা। খ্রিস্টের বিষয়ে এখানে লেখা রয়েছে, কিন্তু এখানে আপনি আমিও এর মধ্যেই রয়েছি। আজকের আপনার আমার কাছেও এই বাক্য আশ্বাসের, সান্ত্বনার এবং উৎসাহের হতে পারে। সদাপ্রভু এখানে বলা হচ্ছে তিনি আমার বল ও তিনি আমার গান। সদাপ্রভু আমাকে শক্তি যোগান এবং আমাকে তিনি প্রতিরক্ষা করেন, তিনি আমাকে ডিফেন্স করতে সাহায্য করেন, তিনি আমার মুখে গান দেন। আমি বলতে চাই, যখন সদাপ্রভু আমাদেরকে বল দেন তখন আমরা ভিক্টরিতে, তখন আমরা বিজয়ের গান করতে পারি। তারপর বলছে, আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। ও আমার পরিত্রাণ অপেক্ষা করছে। পরিত্রাণ আসে ঈশ্বর থেকে, ঈশ্বর পরিত্রাতা, তিনি পরিত্রাণ প্রদানকারী। আজকের আপনার আমার সমস্যা থেকে, আজকের আপনার আমার পরিস্থিতি থেকে, আজকের আপনার আমার সংকট থেকে, আজকের আপনার আমার ব্যর্থতা থেকে ঈশ্বর সদাপ্রভু আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন। খ্রিস্ট যীশু পৃথিবীতে এসেছেন আমাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য, আমাদের পাপকে চিরতরে নাশ করার জন্য, আমাদের ওপর থেকে শাস্তিকে তুলে নেবার জন্য। খ্রিস্ট এসেছেন পরিত্রাণ দেওয়ার জন্য। জগতের বুকে পরিত্রাণ প্রয়োজন, মানুষের জীবনে পরিত্রাণ প্রয়োজন।
পরিত্রাণ মানে হচ্ছে উদ্ধার। এই উদ্ধার শুধু পাপ থেকে নয়, কিন্তু এই উদ্ধার জীবনের পরিস্থিতি থেকে, দুঃখ, কষ্ট, হতাশা, ব্যর্থতা, বেদনা, এই সমস্ত কিছু থেকে পরিত্রাণ। আর ঈশ্বর যখন আমার বল ও গান, তখন তিনি আমার পরিত্রাণও। এখানে গীতকার বলছেন, সদাপ্রভু আমার বল ও গান, আর তিনি আমার পরিত্রাণ হইয়াছেন। হ্যাঁ, ঈশ্বর আপনার আমার পরিত্রাণ হতে পারেন আজকের আপনি যদি ঈশ্বরকে ভালোবাসেন, যদি আজকের আপনি তাকে মনে প্রাণে যদি বিশ্বাস করেন, তাহলে তিনি আপনার বল, তিনি আপনার ডিফেন্স অর্থাৎ বিজয় গান, আর তিনি আপনার পরিত্রাণ। এই তিনটে বিষয় আজকের আমাদের জন্য, যে সদাপ্রভু আমার বল ও গান, আর তিনি আমার পরিত্রাণ হয়েছেন। পরিস্থিতি নয়, কিন্তু ঈশ্বরই সমস্ত কিছু করতে পারেন। যখন পরিস্থিতি খারাপ, আমাদের ঈশ্বর ভালো। যখন পরিস্থিতি বিপক্ষে, ঈশ্বর আমাদের পক্ষে। যখন পরিস্থিতি আমার নিয়ন্ত্রণের বাইরে, ঈশ্বর সেটাকে তার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। ঈশ্বর পারেন না এমন কিছু নেই। তিনি সদাপ্রভু, তিনি যা ছিলেন তিনি আজও তাই আছেন। ঈশ্বর আশীর্বাদ করুন।